এই মুহূর্তে আমরা এসেছি এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান স্বপন নন্দী, ওনার কাছে জানবো যে ভোটের ফলাফল কি হবে, আরামবাগের পাশাপাশি রাজ্যের ভোটের ফলাফল কি হবে। সোনবাবু নমস্কার, কি ফলাফল হতে চলেছে রাজ্যে? রাজ্যে আপনারা জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, সেখানে আমাদের বাংলাতে আমরা 32 থেকে 33টা সিট পাবো তৃণমূল কংগ্রেস। আর ভারতবর্ষের হবে যে আপনারা জানেন যে বিভিন্ন যে সমীক্ষা করছে, সমীক্ষাগুলো বিজেপির গদি মিডিয়ারা করছে। এর আগে ওরা করেছে, ওদের তথ্য ভুল হয়েছে। তা আপনারা জানেন যে ইন্ডিয়া জোট তারা সংখ্যাগরিষ্ঠের অনেক বেশি তারা সিট পাবে। রাজ্যে কতগুলো? 33টা মতন পাবে। 33টা মতো। কোন কোন আসনে হেরে যেতে পারে না? না, আমরা সেটা নয়। আপনারা জানেন যে আমরা 42টার মধ্যে আমরা 33টা আমাদের আছে, আরও 2-3টে প্লাসও হতে পারে। গত বছরের তুলনায় গত লোকসভা নির্বাচনের তুলনায় কি বছর কেন ভালো ফল হবে মনে করছেন এটা? আরও আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলায় যে মানবিক যে কাজগুলো করেছে, 67টা প্রকল্প, তার চেয়ে আগে যেমন কন্যাশ্রীতে যেমন বিশ্বে যেমন প্রাইজ পেয়েছিল, বিশ্বশ্রী হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন কন্যাশ্রী দিয়ে। এবার আবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের যে মায়েদের দিদিদের বোনেদের যে মন জয় যে করেছে, তারা একদম উজাড় করে ভোট দিয়েছে সে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমাদের আরামবাগের যে প্রার্থী মিতালি বাগকে। কত ভোটে জিতবে মিতালি বাগ? আমাদের লক্ষাধিক ভোটে আমরা জিতবো। মানে লক্ষাধিক ভোটে আপনারা জিতবেন এমনটাই আশা করছেন? এমন, হ্যাঁ। আরো হুগলি যে দুটো লোকসভা কেন্দ্র আছে, সেখানে লোকেশ চ্যাটার্জি আছে, ওখানে হুগলি তো আমরা জিতবো, হুগলি তো 2টো সিটই আমরা জিতবো। তাহলে একটু চলে আসি মেদিনীপুরে। তাহলে ওখানে দেবাংশু চক্রবর্তী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিতবে? আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে চাকরি খেয়েছে, এতে মানুষ তো একদম রেগে বম হয়ে আছে। ওখানে যুব সমাজের আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে, সে দেবাংশুর কাছে দেবাংশু তোকে নাকানি চোখ পানি খাইয়েছে। হ্যাঁ, একবার জিতবে। ওখানে আপনারা যে জানেন যে হচ্ছে, আমার ধারণা ওখানে 70 থেকে 80 হাজার ভোটে জিতবে। দেব তো কয়েক লক্ষ ভোটে জিতবে। তাহলে আপনাদের যে এখানে 42টা লোকসভার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোটে কি জিততে পারে? এটা সবচেয়ে বেশি সংখ্যক ভোটে, লক্ষাধিক ভোটে বেশ কয়েকজন যাবেন। সর্বোচ্চ মানে কি যেতে পারে? সর্বোচ্চ মানে যেতে পারে, এটা আপনি যেটা বলছেন যে দেবের, তো আমাদের তো সবারই তো আছে যে দেব যাবে, তা অনেকেই যাবেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবার প্রথম যাবে, তারপর হয়তো দেব যাবে, তারপর লক্ষাধিক ভোটে অনেকেই জিতবে। আপনার আরামবাগ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সুজাতা মণ্ডল, উনি বিষ্ণুপুরে দাঁড়িয়েছেন, উনিও জিতবেন। উনিও যেভাবে মাটি কামড়ে পড়ে আছে, জিতবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আর আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 100 দিনের কাজের টাকার জন্য, আপনারা জানেন যে হাউস ফরাগের জন্য যেভাবে দিল্লিতে যে লড়াই করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে 67টা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের যে উন্নয়ন হয়েছে, তাই আমি মাঝে মাঝে বলি না যে ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গেল, সেই বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, নেতাজি, গান্ধীজি, তাদের চিন্তাভাবনা ছিল ভারতবর্ষ স্বাধীন হবে, স্বাধীন হয়েছিল। তাদের চিন্তাভাবনা ছিল প্রত্যেকে খাদ্য পাবে, বস্ত্র পাবে, স্বাস্থ্য পাবে, শিক্ষা পাবে। সেইটা ভারতবর্ষের কোনো রাষ্ট্রনেতা এইভাবে চিন্তা করেনি, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, এইসব পেয়ে তাই ভারতবর্ষের রব উঠেছে। সেই নেতাজি বলেছিল যে দিল্লি চলো, তাই ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিরোধী রাষ্ট্রনেতারা বলছে যে মমতা তুমি আগে চলো। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন বলেছিল যে দিল্লি চলো, তাই ভারতবর্ষের মানুষ চাইছে যে বাংলায় যেভাবে মমতা কাজ করেছে,
তেমনি ভারতবর্ষের তক্তে বসে সে ভারতবর্ষের এই কাজগুলো করুক। ওই জন্য আমি মাঝে মাঝে বলি যে বলো 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 সবই শতবিনা বেডুরাবে, ভারত আবার জগৎ সভায়, মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসল হবে। ও তো লক্ষাধিক ভোটে, যে এরকম লক্ষাধিক ভোটে অনেকেই জিতবেন, এতটা একবারে, এত একদম একদম একদম। এবিপি আনন্দের দেখেছিলেন তো, এবিপি আনন্দের দেখেছিলেন এর আগে 2014 কি বলেছিল, 2011 ছিল এবিপি আনন্দ যে 85 থেকে 100টা পাবে, সেখানে পেয়েছিল 184টা। 2016 বলেছিল 148 থেকে 152টা পাবে, সেখানে পেয়েছিল 211টা। এবার 2021-এ এইটা যে বলছে যে আমরা পাবো যে অল্প, আমরা যেভাবে আমরা 2021-এ ওরা বলেছিল 140 থেকে 146 পাবে, সেখানে আমরা 225। আরে সেইটাই তো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় কাজ করেছে, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে ওরা, ঘরের টাকা বন্ধ করে দিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, ডিজেল পেট্রোল থেকে আরম্ভ করে কেরোসিন যেখানে 10-12 টাকা পাওয়া যেত সেখানে 115-20 টাকা। তাই মানুষ ওদের উপর চটে আছে, ওরা রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, ওরা LIC বিক্রি করে দিচ্ছে। তাই মানুষ ওদের উপর চটে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে, আপনার দেখুন 100 দিনের কাজ নেই মানুষের, কি অবস্থা। খানাকুল আমাদের একটু মাইনাস পয়েন্ট আছে, তা আমরা বিরাট কিছু নয়, আমরা হয়তো সমানে চলে যেতে পারি। পুরসুরা জিতবো, গোঘাট জিতবো, আরামবাগ জিতবো। আমরা তো পঞ্চায়েতে জিতেছি, পৌরসভায় জিতেছি, আমরা তো অলরেডি তো। ওরা যে মিথ্যে কথা বলেছিল 15 লক্ষ টাকা দেবো, বছর 2 কোটি করে চাকরি, 10 কোটি চাকরি দেবো, মানুষ এটা বিশ্বাস করেছিল। কিন্তু সে দেখেছে যে হচ্ছে জুমলা, ওদের এই বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জুমলা, আর ওরা যে ভাওতা দেয় এটা মানুষ ধরে নিয়েছে। তাই মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা আছে। মমতা যা বলে, কন্যাশ্রীতেও বলেছে দিয়েছে, যুবশ্রী বলেছে দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারতেও বলেছে দিয়েছে, স্বাস্থ্যসাথী বলেছে দিয়েছে, আপনার পড়াশোনার জন্য যে এডুকেশন লোন দেবো বলেছিল, যে 67টা প্রকল্প, এতেই মানুষ খুশি। আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে। আর মেয়েরা যেভাবে ভোট কেন্দ্রে যেভাবে ভোট দিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে গাছের উপর জোড়া ফুলের চিহ্ন, যে EVM মেশিনকে উচ্ছে দিয়েছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।